Welcome back, guys. So today will be the last lecture on floating point representation, and today will basically be a discussion class on how mantissa and exponents sizes really matter in the sense that it affects two important aspects of the numbers that we represent. Number one being the precision of your mantissa, and number two being the range using your exponent. Alright, so before moving on to binary, আমরা যে জিনিসটা একটু দেখবো সেটা হচ্ছে যে নর্মাল ডেসিমাল নাম্বার নিয়ে আমরা কনসেপ্টটা বোঝার চেষ্টা করব। সো আমাদের রুল হচ্ছে, রুল না আসলে, মানে আমাদের ফাইন্ডিংস হচ্ছে দুইটা। লেটস সি হোয়াট our ফাইন্ডিংস আর। নাম্বার ওয়ান, more bits in mantissa means greater precision. Alright, আর নাম্বার টু হচ্ছে more bits in exponent মানে হচ্ছে greater range. এখন একটা জিনিস আমাকে বলো, বিটস আসলে কি? বিটস ইজ বেসিক্যালি বাইনারি ডিজিট। সো আমরা যেহেতু বাইনারি জিনিসপাতি নিয়ে এখানে কাজ করতেছি, আওয়ার ফ্লোটিং পয়েন্ট ম্যান্টিস এক্সপোনেন্ট রিপ্রেজেন্টেশনটা ইজ আ ফ্লোটিং পয়েন্ট বাইনারি রিপ্রেজেন্টেশন। এর জন্য আমরা বিটস দিয়ে জিনিসটা রিপ্রেজেন্ট করতেছি, রাইট? বাট সেম এক্স্যাক্ট কনসেপ্টটা আমরা যদি ডেসিমাল ডিজিট দিয়ে দেখি তাহলে আমাদের জিনিসটা গ্র্যাস্প করতে আর একটু ইজিয়ার হবে। হোয়াট ডু আই মিন বাই দ্যাট? সো সাপোজ আমি তোমাদেরকে বললাম যে আমাদের দিস ইজ আ নাম্বার 10.363745322291, অলরাইট? সাপোজ দিস ইজ আওয়ার নাম্বার। আচ্ছা, নাম্বারটা একটু বড় করি। 9, 9 না দিয়ে let's do this, let's make it a very large number, অলরাইট? এরকম একটা নাম্বার। সো এখন আমি তোমাদেরকে বললাম যে এই নাম্বারটা, মানে দিস ইজ দ্য রেজাল্ট যেটা তুমি তোমাদের ক্যালকুলেটরে পেয়েছো। এখন ফিজিক্স একটা প্রবলেম করতে যে ক্যালকুলেটরে যদি এরকম একটা রেজাল্ট পাও, আমরা কি এই পুরো রেজাল্টটা বসাই দিই ইন আওয়ার অ্যান্সার স্পেস? নো, রাইট? উই টেক ইট টু আ সার্টেন নাম্বার অফ সিগনিফিক্যান্ট ফিগার্স, ইফ ইউ রিমেম্বার কারেক্টলি, রাইট? যে আমরা সাপোজ 3 সিগনিফিক্যান্ট ফিগার্স অর 4 সিগনিফিক্যান্ট ফিগার্স, ওইটাতে আমরা রাউন্ড করে দিই। সিগনিফিক্যান্ট ফিগার আমরা রাউন্ড করে দিই। এই দুইটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। সো সাপোজ আমি এই নাম্বারটাকে রিপ্রেজেন্ট করার জন্য, দিস ইজ দ্য নাম্বার দ্যাট আই রাইট। কয়টা জিরো দিচ্ছি? 1 2 3 4, চারটা জিরো, ডট 3637। আমি ধরো এটা দিলাম ইনটু 10 টু দ্য পাওয়ার, আচ্ছা এখানে ডেসিমালটা এখানে হবে না, ওয়েট লেট মি জাস্ট ইরেজ ইট। অলরাইট, এই নাম্বারটা ইনটু 10 টু দ্য পাওয়ার, এখান থেকে কত হয়? 1 2 3 4 5 ইনটু 10 টু দ্য পাওয়ার 5 দিলাম, ঠিক আছে? সো এই যে নাম্বারটা আমার রিপ্রেজেন্টেড হলো, এই নাম্বারটা আমি যদি এখন এক্সপ্যান্ডেড ভার্জনে লিখি, দ্য নাম্বার আই গেট ইজ 0.3637। এক্স্যাক্ট এই নাম্বারটা পাচ্ছি না কিন্তু, রাইট? সো তার মানে এই জিনিসটা এখানে, হোয়াট ইজ দিস অ্যাক্টিং অ্যাজ? দিস ইজ অ্যাক্টিং অ্যাজ মাই ম্যান্টিসা, রাইট? অ্যান্ড দিস ইজ বেসিক্যালি মাই এক্সপোনেন্ট। সো যখন আমি ম্যান্টিসাতে আমার নাম্বার অফ বিটস, সাপোজ এখানে ম্যান্টিসাতে আমার কয়টা ডিজিটস আছে? 1 2 3 4 5 6 7 8 9, 9টা ডিজিটওয়ালা যখন ম্যান্টিসা ইউজ করতেছি, তখন দিস ইজ দ্য রেজাল্ট দ্যাট আই এম গেটিং। সাপোজ আমি এখন ডিসাইড করলাম যে আমি আরও কয়েকটা বিট সহ আমার একটা ম্যান্টিসা করবো। ওয়ান্স অ্যাগেন আমরা ম্যান্টিসা কিন্তু ইউজুয়ালি ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশনে ইউজ করি। এখানে কেন আমি ম্যান্টিসার ভিতরে যে ডেসিমাল নাম্বারগুলো দেখতেছি, দিস ইজ জাস্ট আ এক্সট্রাপোলেটেড এক্সাম্পল, ঠিক আছে? কারণ আমাদের বুঝতে ইজিয়ার হয় জিনিসপাতি। সো এখানে মনে করো 3 6 3 7, তারপর 4 5 3, ঠিক আছে? ইনটু 10 টু দ্য পাওয়ার এখানেও 5ই রইতেছে। বাট এখন দ্য নাম্বার দ্যাট ইউ আর গেটিং 3 6 3 7 4 5 3, this is a more precise number, right? That is the point that I'm trying to make, যে যখন আমার ম্যান্টিসাতে
নাম্বার অফ ডিজিটস বেড়ে যাচ্ছে, তখন আমার precision of the overall number that I am able to represent ওইটা বেড়ে যাচ্ছে. I am much more closer to the original number that I set out to represent. ঠিক আছে? সো দিস ইজ ওয়াই আমরা যখন ম্যান্টিসের নাম্বার অফ বিটস বাড়াই তখন আমার জিনিসটা প্রেসিশন আরো বেড়ে যায়. ঠিক আছে? আচ্ছা, এখন নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে যে এক্সপোনেন্টের জিনিসটা কিভাবে কাজ করে. খুবই ইনটুইটিভ একটা বিষয়. মনে করো আমার এক্সপোনেন্ট যেটা আছে এটার তো একটা ভ্যালুর লিমিট আছে, রাইট? যে মনে করো আমার যদি 3 বিট দিয়ে আমি যদি আমার এক্সপোনেন্ট রিপ্রেজেন্ট করি, তখন আমার -7 থেকে +8 পর্যন্ত আমি রিপ্রেজেন্ট করতে পারি. আচ্ছা না, আমি উল্টা লিখছি. -8 থেকে +7 পর্যন্ত আমরা রিপ্রেজেন্ট করতে পারি যদি আমরা 3 বিট ইউজ করি ইউজিং টুস কমপ্লিমেন্ট. ঠিক আছে? সো এখানেও যদি আমার এক্সপোনেন্টের সাইজটা বড় হয় তখন আমি আরো লার্জার নাম্বার রিপ্রেজেন্ট করতে পারবো. সাপোজ আমার এখানে এখানে যদি ডেসিমালের এক্সাম্পল হিসেবে চিন্তা করি, বিটের কথা আবার কিছুক্ষণের জন্য ভুলে যাই. মনে করো আমি তোমাকে বললাম যে একটা নাম্বার আছে উইচ ইজ 77000000. ঠিক আছে? সো তুমি এখন ডিসাইড করলা কি যে তুমি ইউজ করবা 7.7 দিয়ে কোনো কিছু, এন্ড এখানে তোমার একটা এক্সপোনেন্ট বসাই দিবা. সো 7.7 দিয়ে তোমার এক্সপোনেন্টটা কত হয়? 1 2 1 2 3 4 5 6 7 হয়, রাইট? সো এখানে মনে করো এই 7টা আমার রিপ্রেজেন্ট হয়ে গেল, বাট মনে করো আমার লিমিট হচ্ছে যে আমি শুধু 1 ডিজিট এক্সপোনেন্টই ইউজ করতে পারবো. ঠিক আছে? আমার এখানে 1 ডিজিট এক্সপোনেন্টই ইউজ করতে পারবো, বাট এখন আমার এখানে জিরো আছে মনে করো 35টা. আমি কি ওই এত বড় নাম্বারটাকে ইউজিং জাস্ট 1 ডিজিট এক্সপোনেন্ট কখনো রিপ্রেজেন্ট করতে পারবো? করতে পারবো না, রাইট? আমার একটা রেঞ্জের বাইরে চলে যাচ্ছে. সো আমার যখন নাম্বার অফ বিটস অ্যাসাইন্ড টু দ্য এক্সপোনেন্ট বেড়ে যাবে, I will basically be able to cover a much larger range of decimal values, and when I am able to cover a much larger range of decimal values, তখন the range of numbers I am able to represent will also increase. ঠিক আছে? আই হোপ এই দুইটা এক্সাম্পল হ্যাজ হেল্প ইউ গাইস টু আন্ডারস্ট্যান্ড কেন এই ফাইন্ডিংটা অ্যাকচুয়ালি এক্সিস্ট করে, যে আমাদের ম্যান্টিসেতে নাম্বার অফ বিটস বাড়লে গ্রেটার প্রেসিশন পাবো, এক্সপোনেন্টের নাম্বার অফ বিটস বাড়লে গ্রেটার রেঞ্জ পাবো. ঠিক আছে? তো এখন মাথায় তোমাদের যে জিনিসটা আসতে পারে, তার মানে কি ভাই আমরা মানে ইনফাইনাইটলি লং ম্যান্টিস আর ইনফাইনাইটলি লং এক্সপোনেন্ট ইউজ করবো, যে এটার লেন্থ তো ইনফিনিটি, এটার লেন্থ তো ইনফিনিটি. In an ideal world we probably would want that, right? But আমাদের যে রিয়েল ওয়ার্ল্ড আছে এটার সবচেয়ে বড় ইস্যুটা কি? We have storage crisis, right? We have a storage crisis, ওরা মেইনলি লিমিট একটা আছে. আমাদের কম্পিউটারের যে মেমোরি এইটার একটা লিমিট আছে. তার মানে সাপোজ ইন আ কেস যে আমি মনে করো কি এক্সাম্পল হতে পারে, মনে করো 12 বিট ইউজ করতেছি টু রিপ্রেজেন্ট আ ম্যান্টিসা এক্সপোনেন্ট, তখন আমার কাছে একটা লিমিট থাকে যে আমি 8 বিটের ম্যান্টিসা ইউজ করতে পারবো আর 4 বিটের এক্সপোনেন্ট ইউজ করতে পারবো. এখন সাপোজ আমি ইচ্ছা করলো চাইলাম যে আচ্ছা 8 বিটের ম্যান্টিসা, বাট আমার নাম্বারগুলো আসলে অত প্রেসিশন দরকার নেই, বাট আই নিড টু হ্যান্ডেল আ মাচ লার্জার রেঞ্জ. তখন আমি চাইলে আমার রেঞ্জটা কমায় দিলাম, সরি আমার রেঞ্জটা বাড়ায় দিলাম, বাট অ্যাট দ্য সেম টাইম আমার প্রেসিশন কমে গেল. কিন্তু সো এখানে কি হলো, আমার প্রেসিশন কমে গেল, আমার রেঞ্জ বেড়ে গেল. তারপর মনে করো কি বলে একটা সাইন্টিফিক একটা খুবই সাইন্টিফিক একটা ক্যালকুলেটর বানাবো যেখানে দ্য মেজারমেন্টস হ্যাভ টু বি এক্স্যাক্টলি কারেক্ট. তো বাট দ্য নাম্বারস আরন্ট ভেরি লার্জ নাম্বার. ঠিক আছে? মনে করো যে খুবই স্মল স্মল মেজারমেন্টস নিয়ে ডিল করে. তখন আমি ডিসাইড করলাম যে আমার ম্যান্টিসাটা হবে হচ্ছে 10 বিটসের আর আমার এক্সপোনেন্টটা হবে 2 বিটসের. ঠিক আছে? তখন কি হলো, আমার প্রেসিশন মাচ ইনক্রিজ করলো, বাট আমার রেঞ্জ কিন্তু তখন অনেক কমে গেল, কারণ মাই এক্সপোনেন্ট ক্যান অনলি হ্যাভ 2 বিটস. ঠিক আছে? সো এই যে ট্রেড অফটা এটাকে বলে হচ্ছে দ্য প্রেসিশন অ্যান্ড কি বলে রেঞ্জ ট্রেড অফ. ঠিক আছে? যে ইন রিয়েল ওয়ার্ল্ড অলদো ম্যান্টিসার সাইজ বাড়লে প্রেসিশন বাড়ে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এক্সপোনেন্টের সাইজ বাড়ালেও রেঞ্জ বাড়ে,
We cannot increase both at the same time because we have a storage limit. ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটার একটা খুবই ইজি একটা এক্সাম্পল যদি আমরা চিন্তা করি, সেটা কুড বি, মনে করো আমার একটা নাম্বার এখানে আছে যে 0.001011, ঠিক আছে? মনে করো এটা হচ্ছে আমার ম্যান্টিসা, অ্যান্ড এটা হচ্ছে আমার এক্সপোনেন্ট। মনে করো এক্সপোনেন্টের ভ্যালু ইজ নাথিং, এক্সপোনেন্ট ইজ সাপোজ 0000, ঠিক আছে? জাস্ট জিরো মানে কি, মানে আমার 2 to the power 0 মানে বেসিক্যালি ওই নাম্বারটাই 1, ঠিক আছে? সো সাপোজ আমার এক্সপোনেন্ট ইজ 0 অ্যান্ড আমার ম্যান্টিসা হচ্ছে এটা। সো হিয়ার হাউ মেনি বিটস ডু আই হ্যাভ ফ্রম মাই ম্যান্টিসা? 1 2 3 4। আচ্ছা, আমার সাইন বিটটা সহই গুনতেছি, 1 2 3 4 5 6 7। আচ্ছা, এখানে আরেকটা দিব, আচ্ছা আরেকটা 1 বিট, ঠিক আছে? সো আমার 8 বিটের একটা ম্যান্টিসা আছে, 4 বিটের এক্সপোনেন্ট আছে। এখন সাপোজ ফর সাম রিজন অর দি আদার আমার ম্যান্টিসাতে 8 বিট রাখলে আমার সমস্যা হচ্ছে। আই হ্যাভ টু ইউজ 6 বিটের ম্যান্টিসা আর বাকি 6 বিট ফর মাই এক্সপোনেন্ট, ঠিক আছে? সো এটা বেড়ে মনে করো আর 6টা 0 হয়ে গেল, সমস্যা নাই। বাট ওয়েন আই অ্যাম হ্যাভিং আ 6 বিট ম্যান্টিসা, এখন প্রবলেমটা কি হয় দেখো, 0.0010, 1 2 3 4, আরেকটা 1, ঠিক আছে? আমার এই দুইটা 1 কি এসেনশিয়ালি হারায় যাচ্ছে, রাইট? আই অ্যাম এসেনশিয়ালি লুজিং এই যে এই দুইটা বিট, বিকজ আমি আমার ম্যান্টিসাতে একটা প্রেসিশন কম্প্রোমাইজ করতেছি টু ইনক্রিজ মাই এক্সপোনেন্ট। কিন্তু একটা জিনিস একটু চিন্তা করো, আমাদের মনে করো আমাদের যে অনেক সময় নাম্বার থাকে যে 0.00065, এই নাম্বারগুলোকে আমরা কি লিখি যে 6.5 ইন্টু 10 to the power 1 2 3 4 -4, এরকম করে লিখি, রাইট? সো এই যে লিডিং জিরোসগুলো, এগুলোকে আমরা কি বলি? আমরা উই কল দিস ইনসিগনিফিকেন্ট নাম্বারস, রাইট? এই যে ইনসিগনিফিকেন্ট নাম্বারের কনসেপ্ট, সিগনিফিকেন্ট নাম্বারের কনসেপ্ট, যেটা আমরা এতদিন ডেসিমাল নাম্বারে শিখে আসছি, এই সেম কনসেপ্টটা অলসো অ্যাপ্লাইজ টু আমাদের এই ফ্লোটিং পয়েন্ট বাইনারি রিপ্রেজেন্টেশন। অ্যান্ড বিকজ উই সামটাইমস গেট ইনসিগনিফিকেন্ট বিটস, অ্যান্ড আমাদের সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে উই হ্যাভ আ স্টোরেজ লিমিট। সো আমাদের ম্যান্টিসার একটা লিমিট আছে, সো উই সামটাইমস হ্যাভ টু মেক আ ট্রেড অফ। দ্য অনলি ওয়ে, এই জিনিসটা লিখি, অনলি ওয়ে উই ক্যান মেক আ ট্রেড অফ at maximum efficiency is by normalization. সো দেখতেছি আমাদের এই যে এতদিনের যে কনসেপ্টগুলো, যেগুলো আমরা জাস্ট ম্যাথমেটিক্যালি দেখে আসতেছিলাম, এখন অল দ্য কনসেপ্টস আর মার্জিং টুগেদার। যে আমাদের রিয়েল ওয়ার্ল্ডে সবচেয়ে বড় প্রবলেম কি, উই হ্যাভ আ স্টোরেজ লিমিট। স্টোরেজ লিমিটের জন্য আমাদের অলওয়েজ একটা ট্রেড অফ করা লাগে। সো আওয়ার ম্যান্টিসা ইজ নট লিমিটলেস, আওয়ার ম্যান্টিসা ইউজুয়ালি হ্যাজ আ সাইজ ক্যাপাসিটি। এখন এখানে মনে করো আমরা যদি ম্যান্টিসাকে 6 বিট বানাই, এক্সপোনেন্টকে 6 বিট রেখে আমার এই নাম্বারটাকে রিপ্রেজেন্ট করতে চাই, তখন উই ক্যান অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট দিস নাম্বার ওয়াইল মেনটেনিং আ 6 বিট রিপ্রেজেন্টেশন অনলি ইফ আমরা নর্মালাইজড ফর্মটা ইউজ করি। কারণ দেখো এই জিনিসটা ইটস আ পজিটিভ নাম্বার, বাট ইট ইজ নট স্টার্টিং উইথ আ 0 ফলোড বাই আ 1। তার মানে ইজ ইট ইন নর্মালাইজড ফর্ম? ইটস নট, রাইট? আমি যদি এটাকে নর্মালাইজড ফর্মে লিখতে চাইতাম, আমার কি করা লাগতো? এই ডটটাকে বেসিক্যালি, আমার এই ডটটাকে এই যে এখানে আনা লাগতো, রাইট? সো এটা যদি হয় 0.101, ইনফ্যাক্ট দেখো এখন কিন্তু আমার ম্যান্টিসাতে বিট আরো বেঁচে যাচ্ছে। আমার ম্যান্টিসাতে এতক্ষণ জায়গাই হচ্ছিল না, বাট এখন আমার ম্যান্টিসা হ্যাজ এনাফ স্পেস প্লাস সাম মোর টু অ্যাকোমোডেট দ্য এন্টায়ার নাম্বার, ঠিক আছে? সো দ্য হোল পারপাস অফ নর্মালাইজেশন ইজ যে আমরা যখন বিভিন্ন ট্রেড অফ করি ইন টার্মস অফ ম্যান্টিসা অ্যান্ড এক্সপোনেন্ট, আমরা ওই ট্রেড অফটার পরও আমরা যেন ম্যাক্সিমাম রেঞ্জ অফ নাম্বারস রিপ্রেজেন্ট করতে পারি
তো ওইটা এনশিওর করে হচ্ছে নর্মালাইজেশন। ঠিক আছে, আই হোপ এই কনসেপ্টগুলো তোমাদের প্রপারলি বুঝতে পারতেছো। তোমাদের আজকে পুরাটাই একটা থিওরিটিক্যাল কনসেপচুয়াল ক্লাস ছিল। এটার মেইন ইম্পর্টেন্ট পার্টগুলো কি কি, হোয়াট ইজ দ্য পারপাস অফ নর্মালাইজেশন, দুইটা পার্ট, একটা হচ্ছে টু এনশিওর এফিসিয়েন্সি যখন ট্রেড অফ হচ্ছে, অ্যান্ড টু এনশিওর যে আমার there is a মানে universal একটা way to address how all decimal numbers should be converted to the floating point binary representation. তারপর আমরা কি দেখলাম যে ম্যান্টিস এক্সপোনেন্টের আমরা there is the concept of a storage limit which causes a ম্যান্টিস এক্সপোনেন্ট ট্রেড অফ, অ্যান্ড আমরা দেখলাম কেন নাম্বার অফ বিটস ম্যান্টিস সাথে বাড়ালে প্রেসিশন বাড়ে আর নাম্বার অফ বিটস এক্সপোনেন্টে বাড়ালে রেঞ্জ বাড়ে। লাস্ট একটা ছোট কনসেপ্ট, এটা আসলে মিস হয়ে গেছে, দ্যাট ইজ যে এই যে আমাদের এই যে কনসেপ্টটা হচ্ছিল না, যে মনে করো এই এক্সাম্পলটা থেকে যদি ড্র করতে চাই, এটা থেকেই যদি টেনে আনতে চাই, যে আমার ম্যান্টিসাতে there is not enough space, আমার অ্যাকচুয়াল নাম্বারটা হচ্ছে 10111, ঠিক আছে, বাট আমার ম্যান্টিসাতে এই দুইটা ওয়ানকে লেখার জায়গা নেই। এই যে দেখো এখানে কি হচ্ছিল, আমার এখানে এই ওয়ান দুইটাকে লেখার এনাফ স্পেস। যদি এটা হয় মানে মনে করো আমি নর্মালাইজেশন করার পরও এটা হতে পারে, যেমন একটা এক্সাম্পল যদি নেই, মনে করো 0.10111011, ঠিক আছে, এখন আমি ইউজ করতেছি মনে করো 8 বিট ম্যান্টিস, যেটা আমরা এতদিন স্ট্যান্ডার্ড দেখে আসছি, রাইট, অ্যান্ড আই হ্যাভ আ 4 বিট এক্সপোনেন্ট। সো আমার যদি 8 বিট ম্যান্টিস সাথে এটা লিখতে চাই, এখানে কয়টা বিট, 10111, কয়টা হলো, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে, 8টা বিট আমি লিখলাম। তারপরও কি আমার এই দুইটা ওয়ান কি হারায় যাচ্ছে না? সো যখন এরকম হয় যে মাই ম্যান্টিসা ইজ নট লার্জ এনাফ টু রিপ্রেজেন্ট দ্য এন্টায়ার নাম্বার, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে আন্ডারফ্লো। ঠিক আছে, আমরা ওভারফ্লোর কনসেপ্ট শিখেছিলাম এএসএ, আন্ডারফ্লো এখন জানলাম। আন্ডারফ্লো কি, ইফ দ্য নাম্বার ইজ টু স্মল, এই নাম্বারটা ইজ অনেক বেশি ছোট, এগুলো কি অনেক ছোট ছোট decimal place holder না, so the number is too small to be represented using the number of bits that I have available, that is underflow. Similarly মনে করো আমার 4 বিটের আমার একটা নাম্বার হচ্ছে 785, আবার decimal চলে গেছে, সরি, মনে করো আমার অনেক বড় একটা নাম্বার আছে, ঠিক আছে, জাস্ট টেক আ ভেরি বিগ নাম্বার, 7, আচ্ছা ডেসিমাল দিয়ে দিই, 78456, ঠিক আছে, এটা মনে করো আমি প্রথমে বাইনারিতে নিছি, বাইনারিতে নেওয়ার পর আমার এখন 4 বিট এক্সপোনেন্টে এটা এক্সপ্রেস করা লাগবে, বাট 4 বিট এক্সপোনেন্টে মনে করো আমার একটা ম্যাক্সিমাম ক্যাপাসিটি আছে, যে আচ্ছা এখানে আরো কয়েকটা ডিজিট অ্যাড করে দিই, এই ডেসিমালটাকে আমি চেষ্টা করতেছি ফ্লোটিং পয়েন্ট বাইনারি রিপ্রেজেন্টেশনে আনা। তখন মনে করো আমার 4 বিট এক্সপোনেন্ট ইজ নট এনাফ, যে আমার এক্সপোনেন্টের যে নাম্বার অফ বিটস ওইটার ম্যাক্সিমাম নাম্বার অফ বিটস দিয়েও আই ক্যান নট অ্যাচিভ রিপ্রেজেন্টেশন অফ দিস নাম্বার, এটাকে বলে হচ্ছে ওভারফ্লো। ঠিক আছে, সো ওভারফ্লো আমার ইউজুয়ালি হয় কোথায়, এক্সপোনেন্টে, আন্ডারফ্লো কোথায় হয়, ম্যান্টিস। ওভারফ্লো কনসেপ্টে তোমরা ওই যে অ্যাডিশনের মতোই, মনে করো আমার 8টা বিট আছে, বাট অ্যাড করার পর আমার নাম্বারটা ইজ নট মানে ক্যান নট বি রিপ্রেজেন্টেড ইউজিং অনলি 8 বিটস। মনে করো আমার নাম্বারটা এসে গেছে 573, ঠিক আছে, অ্যাডিশন করার পর, এখন এটাকে কি আমি 8 বিটে রিপ্রেজেন্ট করতে পারবো না, রাইট, সো দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ ওভারফ্লো। সো আন্ডারফ্লো আমার হয় হচ্ছে ইউজুয়ালি ম্যান্টিসাতে, ওভারফ্লো হয় হচ্ছে এক্সপোনেন্টে। আর লাস্ট যে একটা কনসেপ্ট, এটা হচ্ছে ইফ ইউ গাইজ আন্ডারস্ট্যান্ড হাউ ম্যান্টিসা এন্ড এক্সপোনেন্ট অ্যান্ড হাউ টুস কমপ্লিমেন্ট ওয়ার্কস, চারটা জিনিস আমাদের এটা একটু মনে রাখা লাগে, যে ধরে নেই আমাদের 8 বিট ম্যান্টিসা আর 4 বিট এক্সপোনেন্ট আছে, এই ভ্যালুগুলো তোমাদেরকে চেঞ্জ করে দিতে পারে এক্সামে, সো বি কেয়ারফুল, এক্সাম মে চেঞ্জ ইট, যে বলতে পারে যে 6 বিট এক্সপোনেন্টে কি হবে, 4 বিট এক্সপোনেন্টে কি হবে, ঠিক আছে। সো এইটা যদি আমার সিস্টেমটা হয়, তখন আমার দুই সেট অফ নাম্বারসের ব্যাপারে জানতে হবে, একটা হচ্ছে একটা টেবিলের মতো বানাই দিই তোমাদেরকে, পজিটিভ, নেগেটিভ,
smallest আর লার্জেস্ট। ঠিক আছে, চারটা জিনিস, লার্জেস্ট স্মলেস্ট পজিটিভ নাম্বার, স্মলেস্ট নেগেটিভ নাম্বার, লার্জেস্ট পজিটিভ নাম্বার আর লার্জেস্ট নেগেটিভ নাম্বার। অলরাইট, সো স্মলেস্ট পজিটিভ নাম্বার আমার হবে হচ্ছে এখান থেকে স্মলেস্ট পজিটিভ কত হয়, 0 1 1। আচ্ছা, লার্জেস্ট পজিটিভটা আগে লিখে নিই। 1 1 1 কয়টা হলো, 1 2 3 4 5 6 7, 3 4 5 6 7। ঠিক আছে, এটা ইন্টু আমার এক্সপোনেন্টের ভ্যালু হবে, এটা হবে আমার ম্যান্টিসাটা, আর আমার এক্সপোনেন্ট উইল বি দ্য লার্জেস্ট which will be 0 1 1 1. অলরাইট, আমার স্মলেস্ট পজিটিভ নাম্বার পাওয়ার জন্য মাই ম্যান্টিসা রিমেইনস pretty much unchanged, 1 2 3 4 5 6 7, বাট আমার এক্সপোনেন্টটা এখন বানাবো সবচেয়ে ছোট পসিবল এক্সপোনেন্ট। অলরাইট, বেসিক্যালি নেগেটিভ যত পসিবল করা যায়, which is 1 0 0 0। অলরাইট, তারপর আমার নেগেটিভ যদি হয়, ইট হ্যাজ টু স্টার্ট উইথ আ 1, দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং। আমার নেগেটিভের মধ্যে স্মলেস্ট নাম্বার হয় হচ্ছে এখানে 1 একটা 0 1 1, তারপর বাকি সব 1 হবে, 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 ম্যান্টিসা। আর আমার এক্সপোনেন্টটাকে আমি যত নেগেটিভ কি বলে পজিটিভে যত বড় সম্ভব বানায় রাখবো, উইচ উইল বি 0 1 1 1। আর এখানে আমার ম্যান্টিসা যেটা হবে আর এক্সপোনেন্ট যেটা হবে, সো এক্সপোনেন্টটাকে আমি ছোট বানানোর চেষ্টা করবো, রাইট। সো ইট উইল বি 1 0 0 0, আর ম্যান্টিস এখানে হবে 1 0 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 8। হ্যাঁ, ঠিক আছে। সো আমার এগুলো কিভাবে আনলাম, ইজ দিস ম্যাজিক? কোনো ম্যাজিকের কিছুই না। দেখো, ফার্স্ট অফ অল আমার লার্জেস্ট পজিটিভ নাম্বার দরকার, রাইট। আই নিড মাই লার্জেস্ট পজিটিভ নাম্বার। সো লার্জেস্ট পজিটিভ নাম্বারের জন্য আমার ম্যান্টিসাকে ফুললি ওভারলোড করে দিলাম, আর আমার এক্সপোনেন্টটাকে পজিটিভে যত বড় সম্ভব বানায় দিলাম। ঠিক আছে, সো আমার লার্জেস্ট পজিটিভ নাম্বার হয়ে গেল। স্মলেস্ট পজিটিভ নাম্বারেও আমার জাস্ট এক্সপোনেন্টটা কি হলো, যতটুকু সম্ভব নেগেটিভ বানায় দিলাম। সো আচ্ছা, এটার এক্সপ্লেনেশনটা একটু দিই, সো দ্যাট ইউ গাইজ ডোন্ট গেট কনফিউজড। দুইটার এক্সাম্পল দিই, তাহলে বাকিটা আই থিঙ্ক ইউ গাইজ ক্যান ফিগার ইট আউট। মনে করো আমার ম্যান্টিসাটার এখানে ভ্যালু কত আসে, আমার ম্যান্টিসাটার ভ্যালু আসে ইটস লাইক সামথিং অ্যারাউন্ড পজিটিভ হাফ, বাকি সব মিলায়ে আমার পজিটিভ হাফের মতো আসে। আর আমার এক্সপোনেন্টের ভ্যালু হচ্ছে -8। ঠিক আছে, এটা কিভাবে টুস কমপ্লিমেন্ট জাস্ট কনভার্ট করছি তোমরা দেখে নিও, অ্যান্ড দিস ইজ অ্যান অ্যাপ্রক্সিমেশন। ঠিক আছে, অ্যাপ্রক্সিমেটলি প্লাস হাফের মতো আসবে এখানে। এটা যদি আমি করি যে 0.5 ইন্টু 2 টু দ্য পাওয়ার -8, অলরাইট, আমার এখানে ভ্যালুটা আসবে 1/512 এর মতো। ঠিক আছে, সো ইটস আ পজিটিভ নাম্বার, বাট দ্য পজিটিভ নাম্বার ইজ আ ভেরি স্মল পজিটিভ নাম্বার। অলরাইট, কিভাবে আমার এই যে এই -8টা এই রিপ্রেজেন্টেশনটা কেমনে আসলো, এটা কি আমার ম্যান্টিসা, আমার এখানে বেস কত 2, বিকজ ইটস আ বাইনারি, এন্ড এটা হচ্ছে আমার এক্সপোনেন্টটা। ঠিক আছে, সিমিলারলি এটার কথা যদি চিন্তা করি, এখানে কি হচ্ছে আমার ম্যান্টিসাটার ভ্যালু হয় হচ্ছে, কিভাবে হয় এটা তোমরা একটু ডু দ্য টুস কমপ্লিমেন্ট। ম্যান্টিসা আসবে -1, আর আমার এক্সপোনেন্ট এখানে আসতেছে হইতেছে, ওয়েট, আমার লার্জেস্ট আর নেগেটিভ মনে উল্টা করে ফেলছি। আমার লার্জেস্ট নেগেটিভ নাম্বার দরকার, যেটার জন্য আমি বড় বানাবো। আমার যদি, আচ্ছা হ্যাঁ, এখানে একটা ভুল করছি আমি, সরি। This is going to be 0 1 1 1, and this is going to be 1 0
সো এখানে দেখো আমার এক্সপোনেন্টটা আবার কত হইতেছে, +7 মতো রাখতেছে, সরি +7। সো আমার আলটিমেটলি যেটা হইতেছে, দিস ইজ হোয়াট -1 ইন্টু 2⁻7। সো এটা আসে হইতেছে -128, রাইট? সো এভাবে তোমরা যদি বাকিগুলোও একটু টেস্ট করে দেখো, তাহলে দেখবা যে এটার চেয়ে বড় নাম্বার ইউজিং দ্য সিস্টেম অফ 8 বিট ম্যান্টিসা অ্যান্ড 4 বিট এক্সপোনেন্ট আসলে আমরা বানাতে পারি না, রাইট? সো আমাদের এখান থেকে এই চারটা জিনিস একটু মাথায় রাখতে হবে, অ্যান্ড হাউ দে আর বিং জেনারেটেড এটা একটু বুঝতে হবে, ঠিক আছে? যে যদি আমার এখানে হঠাৎ করে চেঞ্জ করে বলে যে তোমার ম্যান্টিসা হচ্ছে 6 বিট অ্যান্ড তোমার এক্সপোনেন্ট হচ্ছে 5 বিট, তখন হোয়াট আর ইউ গোয়িং টু ডু? এখান থেকে দ্য আইডিয়া ইজ, যে মনে করো আমি লার্জেস্ট পজিটিভ নাম্বার যদি বের করতে চাই, ফর আ 6 বিট ম্যান্টিসা, 0-র পর আমি 5টা 1 বসাবো, গ্যারেন্টি, ঠিক আছে? 5টা 1 বসালাম, দিস ইজ মাই ম্যান্টিসা। আমার এক্সপোনেন্টে আই উইল মেক মাই লার্জেস্ট পসিবল 5 বিট এই কি বলে নাম্বার, উইচ উইল বি 0, তারপর 4টা 1, অলরাইট? তারপর যদি বলে যে তোমার এখন এটা দরকার নেই, নাও আই ওয়ান্ট ইউ টু মেক দ্য লার্জেস্ট নেগেটিভ নাম্বার, সমস্যা নেই, প্রথমে 1 বসাবো, বাকি সব 0 বসা দিব। এটা কেন হইতেছে? কারণ আমার টুস কমপ্লিমেন্টে কি বিট ফ্লিপ হতো, রাইট? সো নেগেটিভে যেতে গেলে ইট হ্যাজ টু বি দ্য অল জিরোস আফটার দ্য ফার্স্ট ওয়ান। আর আমার এক্সপোনেন্টে কি করব? আই উইল স্টিল কিপ ইট দ্য ম্যাক্সিমাম নাম্বার, যেটা 5 বিট দিয়ে লার্জেস্ট পসিবল নাম্বার আমি বানাতে পারি। অলরাইট, এটা তোমরা একটু ট্রায়াল অ্যান্ড এরর করলেই বুঝতে পারবা যে হাউ ইটস ওয়ার্কিং। শুরুতে ইট মাইট ফিল আ বিট কনফিউজিং, বাট the main takeaway is for any number of bits of mantissa and exponent, I should be able to generate smallest positive, smallest negative, and largest positive and largest negative numbers. Alright? বাট আমাদের আজকের মেইন যে ডিসকাশনটা ছিল, মেইন ডিসকাশনটা কি কি নিয়ে ছিল? ফার্স্ট অফ অল, যে নাম্বার অফ বিটস ম্যান্টিসাতে বাড়ালে প্রেসিশন বাড়বে, নাম্বার অফ বিটস এক্সপোনেন্টে বাড়ালে রেঞ্জ বাড়বে। নেক্সট আমরা দেখলাম দ্য কনসেপ্ট অফ নর্মালাইজেশন, যে কিভাবে এই যে ট্রেড অফটা হয় বিটুইন আ ফিক্স সাইজ ম্যান্টিসা অ্যান্ড আ ফিক্স সাইজ এক্সপোনেন্ট, ওইটার মধ্যেও এফিশিয়েন্টলি যদি আমি নাম্বার রিপ্রেজেন্ট করতে চাই, তখন আই নিড টু নর্মালাইজ অল নাম্বারস। না হলে আমার কয়েকটা নাম্বার যেগুলো রিপ্রেজেন্ট করা যায় ওইগুলো মিস হয়ে যেত। যেমন এই যে ই এক্সাম্পলটায়, আই ওয়াজ নট এবল টু রিপ্রেজেন্ট ইট ইনিশিয়ালি, বাট যখন নর্মালাইজ করে নিলাম তখন আই কুড রিপ্রেজেন্ট ইট, অলরাইট? লাস্টলি আমরা দেখলাম কি আন্ডারফ্লো ওভারফ্লো দুটো কনসেপ্ট আছে। ম্যান্টিসাতে আন্ডারফ্লো হয় ইফ মাই নাম্বার টু রিপ্রেজেন্ট ইজ টু স্মল ইন কম্পারিজন টু দ্য নাম্বার অফ বিটস আই হ্যাভ ইন মাই ম্যান্টিসা। আর এক্সপোনেন্টে ওভারফ্লো হয় যদি দ্য নাম্বার টু বি রিপ্রেজেন্টেড ইজ টু লার্জ অ্যান্ড আই ডোন্ট হ্যাভ এনাফ বিটস ইন মাই এক্সপোনেন্ট পার্ট, অলরাইট? আর লাস্টলি আমরা জাস্ট চারটা জিনিস দেখলাম: স্মলেস্ট পজিটিভ, স্মলেস্ট নেগেটিভ, largest positive and largest negative numbers. You guys can expect some form of assessment on this chapter very soon, so I'll recommend get revising everything that you have learned, কারণ ছোট ছোট করে এটুতে তোমরা দেখো অনেকগুলো কনসেপ্ট হয়ে যায় পেপার 3-তে, এন্ড এই কনসেপ্টগুলোকে যদি তোমরা পাইল আপ করতে দাও, ইটস গোইং টু বিকাম অ্যান আইডিয়া, অলরাইট? সো গুড লাক, I hope you guys understood today's lectures. For any sort of questions, do not. Alright, Allah Hafiz.